ওয়ালাইকুম সুপ্রশিক্ষার্থী, অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব মধ্যবিন্দু নির্ণয়ের যে উদাহরণগুলো আছে এখানে এগুলো সলভ করবো এখানে। তো আমাদের এখানে এ এবং বি এর মান দেওয়া আছে এখানে। আমাদের বলছে বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে এখানে। তো আমি মেবি এখানে এরকম বিষয় বলছিলাম যে একটা যে বিন্দু x1 y1 থাকে এখানে এবং আরেকটা যে বিন্দু আমাদের এখানে x2 y2 থাকে এখানে, সেই ক্ষেত্রে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের x এর মান কত হবে এখানে x1 প্লাস x2 বাই 2 এবং y এর মান কত হবে এখানে y1 প্লাস y2 বাই 2 এখানে। এটা হচ্ছে সূত্র আর কি এখানে। ওকে, তো আপনি এটাকে যদি x1 ধরেন, এটাকে আপনি y1 ধরেন, এটাকে আপনি যদি x2 ধরেন, এটাকে যদি y2 ধরেন এখানে, তাহলে মধ্যবিন্দুর জন্য x1 প্লাস x2 মানে আমাদের এখানে দেখুন 4 এখানে, হ্যাঁ 4 মাইনাস 8 এখানে, 4 মাইনাস 8 বাই 2 এখানে এবং 6 প্লাস 4 বাই এখানে 2 এখানে, 6 প্লাস 4 বাই 2 এখানে। ওকে, তো এখানে 4 থেকে 8 বাদ দিলে মাইনাস কিন্তু 4 থাকবে, তো এখানে বা এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে। তো 4 মাইনাস 8 বাই 2 এখানে, আর এখানে 6 প্লাস 4 মানে কত 10 হবে এখানে। তো এই এটা বিয়োগ করলে কত হবে এখানে -4 হবে এখানে, -4। তো এটাকে 2 দিয়ে ভাগ করলে কত -2 হবে এখানে, আর এখানে কি 5 দুগুণে 10 2 হবে এখানে। তো এইটা কিন্তু আমাদের এখানে মধ্যবিন্দু। ওকে, তো আমাদের এখানে একক যে কাজগুলো দেওয়া আছে এখানে, এই কাজগুলো আমরা যদি সলভ করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। ক্রমিক নাম্বার দেওয়া আছে এবং প্রথম বিন্দু দেওয়া আছে এবং দ্বিতীয় বিন্দু দেওয়া আছে এখানে। আমরা যেখানে এটাকে বি ধরি আর এটাকে শূন্য ধরি এখানে, তাহলে আমাদের যে কাজটা হবে এখানে, আমাদের এখানে মধ্যবিন্দু নির্ণয় সূত্র কি, এই যে -8 থেকে শূন্য বাদ দেবো এখানে। তো -8 প্লাস শূন্য করবো মানে যোগ করবো আর কি এখানে, এন্ড বাই 2 করবো এখানে, এবং 4 প্লাস 0 করবো আর এটাকে 2 দিয়ে ভাগ করবো। তার মানে এখানে -8 কে 2 দিয়ে ভাগ করলে -4 হবে এখানে, এবং 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে এখানে। আচ্ছা গেল, এখানে দেখুন আমি এখানে 4 এবং 8 এর যোগ করবো এখানে। ওকে, 4 এবং 8 মানে এই কাজটা হচ্ছে আমাদের অলমোস্ট এই যে এটা আর কি, এটার মতো। এই যে আমাদের 4 এবং 6 আছে এখানে, এখানে কত আছে -8,4 দেওয়া আছে এখানে। তারপরে আমি এখানে করবো কি, এই 4 করবো এখানে এবং -8 করবো বাই 2 করবো এখানে, কমা হচ্ছে আমাদের 6 প্লাস 4 বাই 2 করবো এখানে। তার মানে কি হচ্ছে এখানে, এটা -4 বাই 2, তার মানে কি -2,5 হবে। এটা হচ্ছে আমাদের এখানে বিন্দু আর কি হবে এখানে। ওকে, আবার আপনি চাইলে এটা করতে পারেন এখানে, এটা এখানে কত -5 আছে এখানে, -5। আচ্ছা আমি কালারগুলো চেঞ্জ করে দিয়ে করি তাহলে আরো বেটার হবে এখানে। আমাদের প্রত্যেকটাতে আলাদা ডিফারেন্স কালার দিই এখানে। তো আমাদের এখানে -5 এখানে, আর এটা কত এখানে 6 পয়েন্ট প্লাস কত 6.5 এখানে বাই 2 এখানে। এখানে আমাদের কত আছে -5, এটা -5 এবং এখানে কিন্তু -6.5। তার মানে এখানে মাইনাস কত এখানে, মাইনাস প্লাসে মাইনাস একবার দিলাম 6.5 দিলাম বাই এখানে 2 করলাম এখানে। ওকে, তো এখানে আমাদের কত হচ্ছে এখানে, এই 5 থেকে এটা বাদ দিলে কত হবে এখানে 1.5 হবে এখানে, 1.5 বাই 2 এখানে। আর এই 6.5 এবং 5 এখানে কত হবে এখানে, এই মানটা করলে 11.5 হবে, 11.5 হবে এখানে। ওকে, তো মধ্যবিন্দু আমাদের এটাই কিন্তু, বা ভাগ করে দিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এখানে ভাগ না করাই ভালো যেহেতু ফ্র্যাকশন আসবে এখানে মানটা। এখন আমরা 4 নম্বর দেখবো এখানে, -8 এবং হচ্ছে আমাদের 6.5 এখানে। তো আমরা করবো কি -8, এটা এটা একটু ডিফারেন্স কালার নেই এখানে, কালার নেই, -8 আর এখানে কত এখানে এই প্লাস কত 6.5 এখানে, 6.5 এখানে বাই 2 এখানে। ওকে, আবার কমা দিলাম এখানে 4, আর এখানে কত আছে 4 মাইনাস কত এখানে 6.5 এখানে বাই কি করবো 2 করবো এখানে। তো মাইনাস কেন করলাম বুঝছেন মেবি, কারণ এর আগে আমাদের মাইনাস আছে এখানে। তো এটাকে আমি যে করি 8 থেকে 6.5 বাদ দিলে কত হবে এখানে 1.5, তো -1.5 বাই এখানে 2 এখানে। আবার দেখুন আমাদের এই 4 থেকে এটা বাদ দিলে এটাও কিন্তু আমাদের 1.5 থাকবে এখানে। ওকে, এটা আমরা 4 থেকে যেটা বাদ দিয়ে দিই এখানে, ও 2.5 থাকবে এখানে, এখানে -2.5 বা এখানে 2 থাকবে এখানে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার এখানে হবে। অ্যান্ড সিমিলার হতে আমরা করবো কি, পরের ম্যাথটা করবো এখানে। এখানে 4 আছে আর এখানে -5, তার মানে প্লাস মাইনাস মাইনাস হবে, তো লেখা যাবে এখানে 4 - 5 বাই কত 2 হবে এখানে, অ্যান্ড এখানে কত হবে এখানে 6 - 5, 6 - 5 বাই এখানে 2 হবে এখানে। এবং এটা করলে কত হবে এখানে, এটা কিন্তু আপনার হচ্ছে 4 - 5 মানে -1, তো মাইনাস হাফ আর কি, এটা হবে -হাফ। ওকে, আর এখানেও আমাদের কিন্তু কি হচ্ছে না, 6 থেকে 5 বাদ দিলে কত হবে এখানে 1 হবে, তার মানে প্লাস হাফ এখানে। তার মানে এটা আর কি হবে এখানে। বা আপনি চাইলে 0.5 দিয়ে করতে পারেন, সমস্যা নেই, 0.5 কমা 0.5 আর কি। এটা আমি করবো এখানে -8, -8 এখানে কত এখানে -5 হবে এখানে বাই 2 হবে এখানে। ওকে, আচ্ছা এখানে এই ব্র্যাকেটটা তো আগে দিয়ে ভুল করলাম এখানে, এটা হচ্ছে আমাদের 5 আছে এখানে। আর এখন আমাদের এখানে 4 আছে এখানে -5 আছে এখানে, তো কত হবে 4 - 5 বাই এখানে 2 হবে এখানে। ওকে,
তো এই 5 আর 8 কত হবে 13 হবে, -13/2 হবে এখানে, আর এখানে কত হবে এখানে -1/2 এখানে। তো আপনি চাইলে এটাকে ভাগ করে দিয়েও করতে পারেন, সমস্যা নেই, বা এভাবে রাখলেও কোনো সমস্যা হবে না এখানে। ভাগ করলে এটা কত হবে এখানে 6.5 হবে এখানে, -6.5, 0.5 হবে এখানে এটা। ওকে, তো এটা আমাদের অ্যান্সার হবে এখানে। আমরা নেক্সট টিউটোরিয়ালে দলগত কাজটা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।